হ্যালো বন্ধুরা, কালকে চলে গিয়েছিলাম বজরংবলী দর্শনে। ঘরে অবশ্যই আমার বজরংবলী প্রতিষ্ঠা করা আছে, কিন্তু তারপরেও মাঝে মধ্যে আমার মনটা খুব টানায় সালাসর ধামের দিকে। তো বান্ধবীকে বললাম, প্রথমে তো যাবে না যাবে না করে অনেক নাটক করলো। অ্যাকচুয়ালি ওর জ্বর হয়েছিল তার জন্যই। দেন তারপরেও যদি ভগবান ডাকে আর আমরা যাব না, এটা হতে পারে? তো সেই মতো আমি রেডি হয়ে নিলাম আর ও রেডি হয়ে চলে এলো। টোটো আমরা হাতের সামনেই পেয়ে গেলাম, বাড়ি থেকে বেরোতে না বেরোতেই। টোটো করে চলে গেলাম হাই রোড। হাই রোডে গিয়ে দাঁড়িয়েছি, দেখি পাকুড়িয়া পাকুড়িয়া বলে ডাকছে। টুক করে উঠে পড়লাম। আর এনারাও ছিলেন, এনাদের জন্য আমাদের ভাড়াটাও সেভ হলো। মন্দিরটা হচ্ছে হাইওয়ের ওপর। ওকে, এটাকে পাকুড়িয়া সালাসর ধাম বলা হয়। এটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয়। আমরা যদি স্কুটি করে যেতাম হার্ডলি 15 থেকে 20 মিনিট লাগতো, কিন্তু যেহেতু কোনো প্ল্যান ছিল না আর বাড়িতে গাড়িটাও ছিল না, তার জন্য আমরা টোটোটা ধরে টুকটুক করে চলে গেলাম। আর যেহেতু ওপারে মন্দির আর এপার দিয়ে আমাদের যেতে হবে, তাই টোটোওয়ালা আমাদের একটা সুড়ঙ্গর মাঝখান দিয়ে গলিয়ে টুকটুক টুকটুক করে ঠিক আমাদের মন্দিরের সামনে নিয়ে চলে গেল। এই যে রাস্তাটা দেখেই বুঝতে পারছেন, পুরো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আর মন্দিরটা, ওফ, মন্দিরটায় যাওয়ার পর সেই শান্তি, এই শান্তি মানে জাস্ট বলে বোঝানো যাবে না। সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করে বজরংবলীকে ফুল দিয়ে পুজো করে যতই থাকি না কেন, যখন মন বজরংবলী বলে আমার মন্দিরে এসে আমাকে দর্শন কর, তখন তো মন্দিরে যেতেই হবে। আর তার জন্যই হঠাৎ করে জাস্ট কয়েক মিনিটের কথাবার্তার মধ্যে আমরা সোজা মন্দিরে চলে এলাম। আর মন্দিরে আসতে দেখি কত ভিড়, কত মেলা বসেছে। অবশ্যই প্রতিবারই মেলা বসে এমনটা নয় যে প্রথমবার বসেছে। তারপরে মন্দিরে ঘুরলাম। মন্দিরের গেটটা দেখুন কি সুন্দর সাজিয়েছে। এখানে বান্ধবী টোটোকে ভাড়া দিচ্ছিল, তো সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে একটা ছোট্ট করে ভিডিও করলাম। দেখুন এখানটা কত রাস্তায় জ্যামও হয়েছে, মানে প্রচুর লোকের ভিড় হয় এখানে। আর বেশিরভাগ নন বেঙ্গলি, কারণ বাঙালিরা অতটা যায় না, যায় না মানে যায় না, হয়তো 2%, বাকি নন বেঙ্গলি।